ঐক্যবদ্ধভাবে থাকবে এবং আপনাদের সাথে আপনাদের ছায়ার মতন আমরা ছাত্রদল আপনাদের পাশে থাকবো। বিগত দিনে যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম, আগামীতেও নির্বাচন আগ পর্যন্ত আপনাদের সাথে ছায়া দলে থাকবো। আপনারা নির্দেশ দেওয়া মাত্রই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব। তরিকুল ইসলাম, রুস্তম আলী, শহর আলী, আব্দুর রহিম আজাদ সহ সানোয়ার হোসেন, বরখা সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই উপস্থিতি আজকের আমাদের এই জরুরি মিটিং আগামী সংসদ নির্বাচন সামনে রেখে আজকের আমাদের এই প্রস্তুতি মিটিং। এই উপস্থিতি এই রাখালগাছির মূল কেন্দ্র হলো এই বাজার বা এই সাবেক 2 নম্বর ওয়ার্ড মূল কেন্দ্র। এখান থেকে নেতৃত্ব করে এখান থেকেই পুরো ইউনিয়ন চকচকে হয়ে যায়। সে লক্ষ্যে এখানে যদি ঘোলাটে থাকে পুরো ইউনিয়ন ঘোলাটে হয়ে যায়। এই কারণে আমাদের ঐক্যবদ্ধ অত্যন্ত জরুরি। এই উপস্থিতি মনে রাখতে হবে আমাদের ঝিনাইদহ স্যার বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের নির্দেশে আমরা বিগত দিনেও এই রাজপথে ছিলাম এবং আগামী সংসদ নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থাকব। এবং আমাদের এই 2 নম্বর ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমাদের আহ্বান যে আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন এবং আপনাদের সাথে আপনাদের ছায়ার মতন আমরা ছাত্রদল আপনাদের পাশে থাকবো। বিগত দিনে যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম, আগামীতেও নির্বাচন আগ পর্যন্ত আপনাদের সাথে ছায়া দলে থাকবো। আপনারা নির্দেশ দেওয়া মাত্রই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব। এবং সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের যে আগামী ধানের শীষের ভোট মানে আগামী জয়যুক্ত করতে হবে ধানের শীষকে, সেই লক্ষ্যে আপনাদের সাথে কাজ করবো। এবং আগামী যে নির্বাচনের যে মূল কেন্দ্র দুটো কেন্দ্র বগেরগাছি প্রাইমারি স্কুল এবং বগেরগাছি হাই স্কুল, এই 2 কেন্দ্র এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে আমাকে থাকতে হবে। এবং যে তারেক রহমানের যে 31 দফার যে বাস্তবায়নের যে লিফলেট, মূলত এটা তারেক রহমান ঘোষণা করেছে অনেক আগেই যে 31 দফা, এটা আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ কীভাবে চলবে, বাংলাদেশে আইন ব্যবস্থা কীভাবে বাংলাদেশটা চলমান থাকবে, সেই কিন্তু 31 দফার ভিতরে কিন্তু সবগুলো আছে। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে যে প্রতিটা বাড়ি বাড়ি ঘরে ঘরে মা বোনদের কাছে 31 দফার লিফলেটটা পৌঁছে দিতে এবং আমরা যে কী উন্নয়ন করবো আগামী ক্ষমতায় গেলে সেগুলো কিন্তু ওতে লেখা দেবে। এ বলে আজকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাখালগাছি ইউনিয়ন বিএনপির খবর।